সলাতের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। দেখুন, সলাত আদায় করতে গেলে কি কি প্রয়োজন রয়েছে। সলাত আদায় করতে জামা, তার কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে এবং জায়গাটা পবিত্র হতে হবে। উজু করতে হবে, জায়গাটা পবিত্র করতে হবে, নির্দিষ্ট মসজিদ লাগবে, কেবলামুখী লাগবে, জামাতবদ্ধ হতে হবে, কুরআন পড়তে হবে, সহিভাবে কোরআন পড়তে হবে, রুকু পড়তে হবে, সিজদা করতে হবে। কত নিয়ম সলাতের ক্ষেত্রে। এই নিয়মগুলো সলাতের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। যদি আপনার কাপড় পরিষ্কার নেই, উজু করার পানি নেই, জামাতবদ্ধ হওয়ার উপায় নেই, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, আপনি উলঙ্গ অবস্থায় রয়েছেন, তাহলে কি সলাত বাদ যাবে? সলাত তার জন্য বাদ যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত বলতে কি? সব সময় ইবাদত করতে হবে, যে কোনো অবস্থায় থাকতে হবে, যে কোনো অবস্থায় থাকাকালীন ইবাদত করতে হবে। আপনি উজু করার পানি নেই, এই অজুহাত দিয়ে আপনার সালাত আদায় থেকে বাদ দিতে পারবেন না। আপনার অপবিত্র রয়েছেন, সবচেয়ে বড় অপবিত্র রয়েছে। আপনি বলছেন আমি তো অপবিত্র, আমার পানি করার উপায় নেই, আমার কাপড় অপবিত্র, আমার কাপড় গায়ে দেওয়ার কোনো উপায় নেই, মসজিদ যাওয়ার আমার পা নাই, আমার হাত চলে না, আমি কথা বলতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, এই অজুহাত দিই। মানে আপনার পৃথিবীর বুকে যতগুলো অজুহাত রয়েছে, কোনো অজুহাত দেওয়ার মাধ্যমে সলাত বাদ যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সলাতের কথাই বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবুকুম বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সলাতের হিসাব নেবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সলাতের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবুকুম বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহাত লাহু সাইয়ু আমালিহি, তার সলাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। তাহলে সলাতের ব্যাপারে কি আপনার অজুহাত চলবে? আপনি উজু করতে পারেন না, কোরআন পড়তে পারেন না, সহিভাবে কোরআন পড়তে পারেন না, আপনার হাত চলে না, আপনার পা চলে না, শুধু আপনার মস্তিষ্ক সচল রয়েছে, আর এমনকি সূরা ফাতিহাও বলতে পারেন না, তাহলে কি এই অজুহাতে আপনার সলাত বাদ যাবে? সলাত বাদ যাবে না। সম্মানিত উপস্থিতি, সলাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ ব্যক্তিকে বলেছেন যে তুমি দড়ি দিয়ে, রশি দিয়ে তুমি মসজিদের দিকে যাও। তাহলে কত গুরুত্ব রয়েছে। আজকে আমরা সলাত আদায় করি না এবং সলাতের অজুহাত পেশ করি। কেউ কেউ মনে করি যে আমি তো গুনাহ করি, আমার তো সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমি তো পাপ করি। বা কেউ কাকে বলছে যে তুই তো পাপ করিস, তুই তো গুনাহ করিস, তুই তো সুদ খাস, তুই গুনাহ করিস, অশ্লীল কাজ করিস, বেহায়াপনা কাজ করিস, তাহলে কি তোর সলাত তো কবুল হবে? সম্মানিত উপস্থিতি, এই খোঁটা দেওয়া একটা অপরাধ। আপনি যদি ঘুষ খান, আপনি যদি সুদ খান, আপনি যদি জেনা করেন, আপনি যদি সবচেয়ে বড় পাপ করেন, এখনই আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকা সুদ নিয়ে বেরিয়ে আসলেন, ঘুষ দিয়ে আসলেন এবং ঘুষ নিয়ে আসলেন, তবুও আপনাকে সলাতটা আদায় করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ মানার চেয়ে আদেশ মানার গুরুত্ব অনেক বেশি। কথা মনে বুঝাতে পারলাম না যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার চেয়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ লঙ্ঘন করার চেয়ে আপনি জিনা করছেন বা আপনি হারাম কাজ করছেন, আপনি অজুহাত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করতে পারছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আদেশ করেছেন, ওয়াকামুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত নিজে আদায় করলে হবে না, নিজের পরিবার সহ আদায় করো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মৃত্যুর শেষ অংশে
তিনি বলেছেন সালাত সালাত সালাত, তোমরা সালাত ছেড়ে দিও না, তোমরা সালাত আদায় করো, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করো। সালাত ছাড়া তোমার আমল গ্রহণযোগ্য হবে না। আপনি অনেক বড় কোটি